গুড মর্নিং ফ্রম জম্মু সিটি। আর আমরা পুরো অল সেট টু গো। লাগেজ ফাগেজ সব কিছু দিকে প্যাকিং হয়ে গেছে, দু চারটে জিনিস শুধু বাকি ভরে নেব। ব্রেকফাস্ট কমপ্লিট, স্নান টান করে একদম রেডি, পুরো ফ্রেশ। এবার আমরা বেরোচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন গুলমার্গ। তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। আজকে থেকে পাহাড়ের ভিউ স্টার্ট। সো চলো এনজয় করো। অ্যাট লাস্ট আমরা জম্মু শহরের থেকে বেরিয়ে হাইওয়েতে চলে এসেছি। একটা প্রচণ্ড ভিড় ভাট্টা সরু বাজারের ভেতর দিয়ে রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপ। বেসিক্যালি যেই মেন রোডটা দেখাচ্ছিল সেই মেন রোডটা কোনো কারণের জন্য আর্মি ইসের থেকে বন্ধ করা ছিল। এবার সেখানে আর্মিদেরকে জিজ্ঞেস করতে তারাও রাস্তাটা বলতে পারছিল না ঠিকভাবে, যার জন্য আমাদের গুগল ম্যাপের ভরসা করে আসতে হয়েছে। তো সেটা দিয়ে যখন আসছিলাম গুগল ম্যাপ সেখানে ওই মেন রাস্তাটা বন্ধ পেয়ে একটা বাজারের ভিতর দিয়ে নিয়ে এসছে, যেখানে কিন্তু প্রচণ্ড একটা সরু গলির ভিতর দিয়ে বাজার, একেবারে চারিদিকে গাড়ি রাখা, বাইক রাখা, লোকজন হাঁটা চলার জায়গা নেই, সেরকম একটা জায়গার ভেতর দিয়ে অনেক কষ্টে বেরিয়ে আসতে হয়েছে। প্লাস রাস্তাটা ছিল একটু পাহাড়ি রাস্তার মতো, মানে আপ হচ্ছে। যারা বাইক নিয়ে যাচ্ছিল তারা একবার ওপর থেকে নিচের দিকে চলে আসলে ব্যাকে গিয়ে এদিক ওদিক করে জায়গাও দিতে পারছিল না, এরকম একটা সিচুয়েশন। তো তার মধ্যে দিয়ে অনেক কায়দা কসরত করে বেরিয়ে আসতে হয়েছে। তো আলটিমেটলি বেরিয়ে আমরা হাইওয়েতে চলে এসেছি। এই হাইওয়েটাই শ্রীনগর যাচ্ছে উদমপুর হয়ে। তো দেখা যাক এবার আজকে উদমপুরে জ্যামটা না পেলে খুবই ভালো হয়। আমি কালকে জিজ্ঞেস করেছি হোটেলে, তো ওরা বললো উদমপুরে এখন আগের মতন জ্যাম হয় না। তো লেটস সি। রাস্তায় তো কনস্ট্রাকশনের কাজ দেখছি চলছেই সব জায়গাতে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি কাটরার দিকে। কাটরা হয়ে আমরা উদমপুর হয়ে পাটনি টপের ওদিক দিয়ে যাব। আর রাস্তায় বৈষ্ণব দেবীর মন্দিরটাও দেখাই যাবে পাহাড়ের উপরে। ফার্স্ট টানেল আজকের, ছোট্ট একটুখানি টানেল। এরপরে এরকম একের পর এক টানেল আসবে। প্রায় 4-5খানা টানেল আছে এই রুটটাতে শ্রীনগর যাওয়ার জন্য। আবার একটা টানেল আসছে। একটা টানেল থেকে বেরোলাম, এরকম ব্রিজের উপর দিয়ে আসলাম, আবার একটা টানেলে ঢুকছি। हम जो चलने लगे हैं ये रास्ते। কাশ্মীরের সৌন্দর্য শুরু। ওফ কি ভিউ! পাহাড়ের উপরে পুরো মেঘ জমে আছে। পাহাড়ের কালারগুলোই পুরো অন্যরকম। আর উপর দিয়ে ট্রেন লাইন। खो जाए हम हो जाए हम यूं लापता। উদমপুর ক্রস করে আমরা এখন এগোচ্ছি পাটনি টপের দিকে। আর সেই সঙ্গে রাস্তার ধারে এরকম সুন্দর ভিউ। চারিদিকটা একদম অসাধারণ সবুজ পাহাড় চারিদিকে, সঙ্গে রাস্তা তো জাস্ট ফাটাফাটি। পাহাড়ে এত সুন্দর হাইওয়ে বানিয়েছে, রাস্তার ভিউটা দেখলেই বোঝা যাবে। দুর্দান্ত রাস্তা, একদম 4 লেনের হাইওয়ে, পাহাড় কেটে কেটে তৈরি করা। আর সাইডে এরকম ভ্যালি ভিউ। রাস্তাটাই এত সুন্দর যে
স্পিডে যেতে ইচ্ছা করবে না, মনে হবে আস্তে আস্তে গিয়ে পুরো ভিউটা এনজয় করতে করতে যাই। এত সুন্দর রাস্তাটা, সঙ্গে কালারটা তো জাস্ট অসাম, পুরো সবুজ, আকাশটা পুরো নীল। এই দেখো এই পাশের ভিউটা, এটাই আবার লাদাখে গেলে পুরো চেঞ্জ হয়ে যাবে। লাদাখ গেলে আর কোনো সবুজ থাকবে না, পুরো ব্রাউন হয়ে যাবে আর আকাশটা আরো নীল হয়ে যাবে। हम जो चलने लगे हैं ये रास्ते, बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले। রাস্তার ধারে এখানটাতে একটু দাঁড়ালাম, এই সামনের ভিউ, পাহাড়ের কালার, এই গাড়ি দাঁড় করে একটুখানি এখানের ভিউ এনজয় করছি। তবে বিশাল রোদ, আর্মির গাড়ি যাচ্ছে, প্রচুর রোদ, আর ওখানে এই আর্মি এসে যাচ্ছে। ওই দিক দিয়ে রাস্তা দিয়ে দিয়ে ঘুরে এরমভাবে আমরা আসলাম, এবং রোদের টেম্পারেচার খুব বেশি, টেম্পারেচার এখন 30-32-এর মতন দেখাচ্ছে, আর পুরো ক্লিয়ার স্কাই, যার জন্য মানে রোদটা কিন্তু প্রচণ্ড কড়া, প্রচণ্ড গায়ে লাগছে রোদটা। এইখানে আবার 4 লেনের হাইওয়ে আছে, এই যে উপরের রাস্তার দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে, এবং পাশে নিচের একটা রাস্তা রয়েছে, এটা দিয়ে যাচ্ছে, এবং নিচের দিকের রাস্তাটা দিয়ে সমস্ত গাড়ি কিন্তু ব্যাক করছে জম্মুর দিকে। এরকমভাবে অনেক জায়গাতেই কিন্তু 4 লেনের হাইওয়ে রয়েছে, ম্যাক্সিমাম জায়গায় এরকম 4 লেনের হাইওয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে চারিপাশের ভিউ। যাই, গাড়িতে গিয়ে উঠি, প্রচণ্ড রোদ, আবার এগোই। এদিকে পাহাড়ের ভিউটা আবার পুরো চেঞ্জ হয়ে গেছে, গাছ কমে গেছে, রুক্ষ পাহাড় এপাশটায়, আবার পাহাড়ের গা দিয়ে দিয়ে কেটে কেটে সরু সরু রাস্তাও দেখা যাচ্ছে। आंखें खोले नींदे बोले जाने कैसी जगी बेखुदी। ও মেন যেটা বলা সেটা দেখলাম, পুরো আমাদের ট্রিপে কাশ্মীরে এসে ডিজেলের দাম সব থেকে কম, 82 করে, যেটা আমাদের ওখানে 96, সেটা এখানে 82, 14 টাকা করে লিটারে কিন্তু কম। এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে পুরো, 2 বছর আগে আমরা যখন কাশ্মীর এসেছিলাম তখন এই যে বাড়িঘরগুলোর পেছন দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে দিয়ে গেছিলাম, সরু রাস্তা, প্রচণ্ড জ্যামের মধ্যে ছিল, আর তখন কিন্তু ওখান থেকে এই ব্রিজটার কনস্ট্রাকশন হতে দেখেছিলাম, জাস্ট পিলারগুলো উঠছিল। এখন কিন্তু এইটা পুরো চালু হয়ে গেছে রাস্তাটা, যার জন্য আর কোনো জ্যাম নেই, সুন্দর এখান দিয়ে কিন্তু এবার ঝটপট করে বেরিয়ে যাওয়া যাচ্ছে। বেশ চওড়া সুন্দর, আবার উপাস দিয়ে আসছে, চওড়া 4 লেনের হাইওয়ের মতন করেই পুরো ব্রিজটা তৈরি হয়েছে, যার জন্য খুব চট জলদি এটা। এই ভিতরের রাস্তাটা আগে প্রচুর, প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমরা জ্যামেতে ফেসেছিলাম, যে এসে বেরিয়ে গেলাম। আর ওইখানে রাস্তাটা ওই ডান দিক দিয়ে এসে বেরোচ্ছে, এই যে পাম্পের গা দিয়ে ওদিক দিয়ে এসে এখান থেকে বেরোচ্ছে। গুলমার্গ 186 কিলোমিটার। এখন আমরা পানিহালের দিকে এগোচ্ছি, এবং 4 লেন হাইওয়ে শেষ হয়ে গিয়ে এখন কিন্তু সেই পুরনো NH-44 ধরে যাচ্ছি। প্রচুর জায়গায় কনস্ট্রাকশন চলছে, এবং বেশ আঁকা বাঁকা পথে, রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে প্রচুর এরকম এঁকে বেঁকে, আর মাঝে মধ্যে খুব স্টিপ উঠছে, যেখানে লরিগুলো কিন্তু উঠতে পারছে না, যার জন্য সেসব জায়গায় একটু আবার ভিড়ভাড়টা হয়ে যাচ্ছে। কাশ্মীর এসেছি, ঘোড়া দেখা স্টার্ট, প্রচুর ঘোড়াও যাচ্ছে এরকম মাঝে মধ্যে রাস্তায়। এদিকের রাস্তাটা ভাঙাচোরাও আছে। অনেকক্ষণ ধরে আমরা এরকম পুরো জ্যামের মধ্যে ফেসে আছি। এটা এখন আছি নাচলানাতে, এবং এখান থেকে
আরও 15-20 মিনিট এরকম জ্যামের মধ্যে থাকতে হবে দেখাচ্ছে গুগল ম্যাপ। দেন বেরিয়ে গিয়ে যাওয়ার পরে আবার বানিহালে একটা 21 মিনিটের ট্রাফিক জ্যাম, যার জন্য আমাদের এস্টিমেটেড অ্যারাইভাল কিন্তু এখন বেড়ে 6:30 হয়ে গেছে, যেটা 6টা ছিল। মানে আজকেও সেই অন্ধকার হয়ে যাবে পৌঁছাতে। আর হোটেলও এখনো দেখা হয়নি, হোটেলটা দেখে রাখতে হবে। দেখছিলাম ফার্স্ট যেটা আসলো খাইবার 41,418। ওটা তো আমি কালকে তো তোমাকে লিস্ট পাঠিয়ে রেখেছি একটা সমস্ত। কোথায় পাঠিয়েছো? হোয়াটসঅ্যাপে সব লিস্ট পাঠিয়ে রেখেছি কালকে, দেখে হোটেল সিলেক্ট করে যেগুলো ওখানে লাভ সিম্বল দেওয়া সেগুলো সবই হচ্ছে গিয়ে গন্ডোলা রাইডের কাছাকাছি। মানে ওগুলো থাকলে আমরা হেঁটে গন্ডোলা রাইডে চলে যেতে পারবো কাল সকালবেলায়। এখানে পাহাড়ের ভিউটা একবার শুধু দেখো, অসাধারণ। আর এই যে রাস্তাটাতে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু পুরো নতুন হয়েছে। বানিহাল ক্রস করে জাস্ট এসেছি, দেন এই নতুন কনস্ট্রাকশন হওয়া হাইওয়ে দিয়ে যাচ্ছি। এক্ষুনি আমরা মনে হয় বানিহালের টানেলটাতে ঢুকবো। বানিহালের টানেলটায় ঢুকে বেরোনোর পরে কিন্তু আমরা পুরোপুরি পাহাড়ের থেকে পুরোপুরি নেমে যাব, এবং তারপরে আমরা পুলমার দিকে এগিয়ে যাব। এই পাহাড়টাকে খুব সম্ভবত আমরা ক্রস করে বেরিয়ে যাব। এই পাহাড়টাকে সামনে যে টোল আসছে, টোলটা ক্রস করে গিয়েই খুব সম্ভবত টানেলটা আসবে। লেটস সি। বানিহাল টানেলে ঢুকছি আমরা, এই তার সামনে পতাকা উঠছে। আমরা বেরোচ্ছি টানেল থেকে, প্রায় মিনিট 15 মতন মনে হয় টানেলের ভেতরে ছিলাম, দিয়ে এইবার টানেলের থেকে বেরোচ্ছি। এবং এই জিনিসটা কিন্তু খুব ভালো, এই যে বেরোনোর মুখে এত লাইট দেওয়া হাই পাওয়ারের, নালে পরে কিন্তু হঠাৎ করে এরকম বেরোলে পরে চোখ ধাঁধিয়ে যায়। এই জন্য যত মডার্ন টানেল আছে সেগুলো সবই বেরোনোর মুখে এরকম পুরো এসে থাকে, হাই পাওয়ারে লাইট দেওয়া থাকে, যাতে আলোটা আস্তে আস্তে বাড়ে হঠাৎ করে না হয়ে। এবং এবার আমরা পুরো পাহাড় থেকে বেরিয়ে চলে আসলাম, আর কিন্তু পাহাড় নেই, ওই দূর দিয়ে রয়েছে। এবার টানা হাইওয়ে ধরে আমরা যাব, দিয়ে শ্রীনগরকে বাইপাস করব, বাইপাস করে গুলমার্গের দিকে বাদিকে চলে যাব। এবারে আগে আসবে পুলমা। বানিহালের টানেল থেকে বেরিয়ে আমরা হাইওয়েতে চলে এসেছি, কিন্তু এখানে এগোনো যাচ্ছে না। হ্যাঁ, পরপর প্রচুর গাড়ি দাঁড় করাচ্ছে, তার কারণ প্রচুর আর্মির কনভয় যাচ্ছে, যার জন্য একটু ছাড়াই সমস্ত গাড়ি দাঁড় করাচ্ছে। আর ডান দিকগুলোকে ফাঁকা করে সমস্ত গাড়িগুলোকে ছাড়ছে, আর্মির যে কনভয়ের কারগুলো যাবে সেখানে 2-3টে লরি ফরি রয়েছে, তারা যেহেতু বেশি স্পিডে যেতে পারছে না, যার জন্য কি করছে, প্রত্যেকটা কিছুটা ছাড়াই 1 কিলোমিটার 2 কিলোমিটার ছাড়াই সব গাড়িকে আবার দাঁড় করাচ্ছে, যাতে গাড়িগুলো ট্রাকগুলোর একদম গায়ের কাছে চলে না যায়। তো সেই কারণের জন্য কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর টাইম লেগে যাচ্ছে। টাইম আমাদের এখন বেড়ে 7টারও বেশি হয়ে গেছে পৌঁছানোর টাইম, যেটা 6টা ছিল। তো একে তো এইখানে 2 জায়গাতে প্রচুর জ্যাম ছিল, দেন আবার এইখানেও এরকম বারবার করে কনভয়েতে দাঁড়ানোর জন্য এখানেতেও আবার এই সমস্যা তৈরি হচ্ছে। রাস্তাটা কিন্তু এরকম সুন্দর ফাঁকা রাস্তা, চওড়া হাইওয়ে, কিন্তু ওই আর্মির কনভয়ের জন্যই বারে হ্যাঁ, সে তো অবশ্যই ওদের যেতে দিতে হবে, কিছু করার নেই। কারণ ওরা না গেলে আমাদেরও যাওয়া হবে না এসব লে লাদাখ কাশ্মীরেতে। ঠিক আছে, যাচ্ছে ওরা, যাক। এখান থেকে পাহাড়ের ভিউটা শুধু দেখো, কি লাগছে দেখতে। এখনই তো মনে হচ্ছে লে লাদাখ কারগিলে চলে আসলাম। What a view! কি ল্যান্ডস্কেপ। উপরে বেশ কিছু বাড়িও রয়েছে ছোট ছোট। কি দেখাচ্ছো বোর্ডটা? শ্রীনগর 32।
থেকে শ্রীনগর চলে যাচ্ছে ডান দিকে 10 কিলোমিটার, আর আমরা বাদিক ঢুকে যাব বারামুল্লার দিকে ঢুকে যাব। দেন সেই রাস্তা ধরে যাব হচ্ছে গুলমার্গ। মানে এখান থেকে আরও এখনও 1 ঘন্টা 40 মিনিটের মতন টাইম লাগবে। এই ডান দিকের রাস্তাটা চলে গেল শ্রীনগর, আমরা গেলাম বাদিকে। আগে যেখান থেকে বাদিক টার্ন নিলাম এবং ডান দিক শ্রীনগর চলে যাচ্ছিল, ওখানে এসে NH44 শেষ হলো। দেন আমরা এই যে ঢুকে গেলাম NH1-এ। আবার আমরা লাদাখ যাওয়ার সময় কিন্তু এই রোডটা ধরেই যাব। এই NH1-ই কিন্তু পুরো একদম যাবে আপ টু লে অবধি। এদিকে গুলমার্গ বাস এদিকের কোনো একটা জায়গা থেকে তো স্টার্ট হচ্ছে এবং এদিকে যাবে পুরো লে পর্যন্ত। তো আমরা এই NH1 ধরে এখন এগিয়ে যাব। আর সামনের দিকে আবার উঁচু বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। মেবি ওই সব দিকেই পাহাড়গুলোর ওপরেই গুলমার্গ হবে। এখনো পর্যন্ত গুলমার্গের বোর্ড কোথাও দেখা যাচ্ছে না, বাট এই রাস্তায় দেখাচ্ছে। আর চারিদিক দিয়ে এখন এরকম পাহাড়। এপাশে সানসেট হচ্ছে একটা সুন্দর, ওই যে সামনের দিকেও তো বড় বড় পাহাড় রয়েছে। গুলমার্গে কিন্তু একদম লাস্টের দিকের কিছুটা রাস্তা একদম বেশ স্টিপ পাহাড়ে উঠতে হবে এবং সেইখানেই কিন্তু অনেকটা টেম্পারেচারও ডাউন হবে, কারণ গুলমার্গের টেম্পারেচার অনেক কম দেখাচ্ছে, 8-9 এরকম দেখাচ্ছে ম্যাক্সিমাম। রাতের দিকে 3-4। সেখানে এখনও আমরা যেখানে আছি এখানে কিন্তু টেম্পারেচার 26। ওইখানে কুয়াশাও পড়েছে, ওই যে ফাঁকা জায়গাগুলো দিয়ে কুয়াশা মতন পড়েছে। এদিকটাও বেশ কুয়াশা মতন মনে হচ্ছে, সূর্যের আলোটা পড়ছে বলে তাও পাহাড়গুলো দেখা যাচ্ছে। NH1 থেকে আমরা আবার বাদিকে ঢুকছি, এই যে গেটওয়ে অফ গুলমার্গ। গুলমার্গ দিয়ে আমরা ঢুকছি এখন। সামনের দিকে উঁচু পাহাড় দেখা যাচ্ছে গুলমার্গের, যেগুলোতে আমাদের কালকে গন্ডোলা রাইড করে ফেজ 2-তে উঠতে হবে, ওই একদম উপরে। ফেজ 1-এ কি এখন বরফ থাকবে? মনে হয় না ফেজ 1-এ কোনো বরফ থাকবে। ফেজ 2-তে দেখা যাক বরফ থাকে কিনা। থাকা তো উচিত এই সময় ফেজ 2-তে বরফ। আর এখানে হোটেলের সিলেকশন চলছে। কিছু সিলেক্ট হলো হোটেল? কোনটা? এবারে একদম হোটেলটাকে সিলেক্ট করে, আর ঘন্টা খানেকের মতন রাস্তা বাকি আছে, তো হোটেলটা পুরো সিলেক্ট করে একদম ম্যাপে ওটাই দেব। যদিও গুলমার্গের সমস্ত হোটেল ওই একটুখানি জায়গার মধ্যেই, গল্ফ কোর্সটা চারদিক দিয়ে ঘুরে, তাও হোটেলটাকে একদম ফিক্সড করে নিয়ে সোজা ওখানেই যাব। তবে গুলমার্গের যেটা একটা জিনিস দেখলাম, সমস্ত হোটেলের ট্যারিফই কিন্তু পার নাইট প্রায় 14,000 15,000 বেস রেট। এবার এর উপরে ট্যাক্স আছে, তো বেশ কস্টলি। ওই জন্যই আগের বার আমাদের যে ট্রাভেল এজেন্ট নিয়ে এসেছিল, সে গুলমার্গে কোথাও স্টে করায়নি, শুধু সকাল সে ঘুরিয়ে নিয়ে চলে গেছে। তার শোনা দরকার, কারণ সে যা সবকিছু প্ল্যান করেছিল কাশ্মীর ট্রিপে, এত ঝুল প্ল্যান আর কেউ করে বলে আমার মনে হয় না। এট লাস্ট আমরা গুলমার্গের পাহাড়ে ওঠা স্টার্ট করলাম। এই ডান দিকে অ্যালপাইন রিসর্ট ছিল, এবং যেখান থেকে গুলমার্গের পাহাড়ে ওঠা স্টার্ট হলো সেখানে কিন্তু একটা 75 রুপিস দিয়ে একটা পার্চি কাটতে হলো। দেন এইবারে সোজা আমরা এই চারিদিকে এবার হোটেল স্টার্টও হয়ে গেছে গুলমার্গের, তবে আমরা একদম হিল টপে গিয়ে থাকবো। সো চলো এখন আপাতত এই দিক ধরে এগিয়ে যাই। পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে। এখানে আছে তো প্রচুর হোটেল আছে এইসব জায়গায়, কিন্তু এগুলো সব নিচে, ওই জন্য এগুলোর ট্যারিফটা অনেকটা কম। আমরা একদম উপরে গিয়ে থাকবো। চলো এগোই, আবার উপরে গিয়ে দেখাচ্ছি। এখন আমরা গুলমার্গের পাহাড়ে উঠছি, পুরো অন্ধকার হয়ে গেছে, যার জন্য কোনো ভিউ দেখা যাচ্ছে না পাইন ফরেস্টের, বাট বেশ একটা সুন্দর ফিল আসছে। একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে অন্ধকার রাস্তা, কোনো লোকজন নেই, কিছু নেই, পুরো অন্ধকার ঘুটঘুটে, এবং তার মাঝখান দিয়ে আমরা এঁকে বেঁকে উপরে উঠে চলেছি।
রাস্তাটাও খুব শার্প বেন্ড নিয়ে 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 ঘুরে ঘুরে ওপরে উঠছে পাইন গাছের জঙ্গলের ভিতর দিয়ে। আর ওঠার সময় নিচে ওখানে একটা আর্মি চেক পয়েন্ট ছিল, সেইখানেতে সমস্ত কিছু নোট করলো, কোথাকার গাড়ি, কি নাম্বার, কজন আছে। আমাদের দুজনের এত কিছু লাগেজ দেখে বললো দুজনের জন্য এত কিছু লাগেজ। তখন আবার বললাম না, প্রথমে বললো জব করতে এসছেন এখানে, জি না জব করতে না ঘুরতে। বলছি তাহলে এত লাগেজ, ভাবতে পারিনি দুজনের এত লাগেজ হতে পারে গাড়ি ভর্তি। গুলমার্গে পৌঁছে আমরা চেক ইন করেছি হোটেল হিলটপে। রুমটা যেটা ছিল এটা ওদের সুইট রুম, বেস্ট ক্যাটাগরি। রুমটা এবার শুধু একবার দেখাবো, রুমটা জাস্ট ফাটাফাটি দেখানো মাত্রই আমাদের পছন্দ হয়েছে। ফার্স্টেই এন্ট্রি থেকে ঢোকার পরে আমি হোয়াইট স্ক্রিনে নিই, এই এত বড় হচ্ছে। এন্ট্রি দিয়ে ঢোকার পরে এখানে সিটিং এরিয়া আছে একটা, সমস্ত লাগেজ রাখা, এখানে সমস্ত টি কফি মেকার সব কিছু। এপাশে একটা পার্টিশন করা রয়েছে রুমের ভিতরেই। এই জায়গাটা দেখো, ফুল গ্রুপ মিলে বসে একদম আড্ডা দেওয়ার জায়গা। মাঝে একটা সেন্টার টেবিল, এদিকে আবার মিরর রয়েছে, এখানে টেবিল। আর এই যে জায়গাটা পুরো গোল করে এখানের পর্দাটা সরালে এদিকে পুরো মাউন্টেন ভিউ, এপাশে পুরো গন্ডোলার ভিউ। দেন এই পাশে হচ্ছে বেড, এই যে বেডে এসে অলরেডি শুয়েও পড়েছে। এই হচ্ছে বেড, সামনে এত একটা টিভি রয়েছে পার্টিশন ওয়ালে। এই হচ্ছে আমরা ওপাশ দিয়ে এরকমভাবে ঘুরে আসলাম। বেডটাও অসাধারণ। এবারে আসছি এই পাশে, ঠিক বেডের সঙ্গে লাগোয়া এখানে একটা বিশাল জাকুজি, যেখানে হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই পাওয়া যাবে। এদিকে আবার মিররের কোনো খামতি নেই। দেন এখানে একটা বিরাট বড় ওয়াশরুম, ওখানে শাওয়ার এরিয়া, কোমোড, আবার এখানে মিরর, এখানে বেসিন টেসিন সব কিছু আছে। যদিও এখানে একটা এত বড় জাকুজি থাকাতে আমার আর ওখানে যাওয়ার দরকার পড়বে না, এখানেই কাজ ছেড়ে নেব। তারপরে আবার এপাশে একটা মিরর, এসে আবার এখানে দুটো চেয়ার বসার জায়গা, একটা সেন্টার টেবিল। আর এদিক দিয়ে হচ্ছে পুরো ভিউ, এখানে হচ্ছে ওদের গার্ডেনটা সামনে, এখানে কাল সকালে দেখা যাবে। এদিকটায় হচ্ছে গল্ফ কোর্সটা আছে, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এবং এই নিচে হচ্ছে ওই যে ওখানে আমরা গাড়ি পার্ক করে রেখে এসেছি, এটা ওদের পার্কিং এরিয়া। নিচে হোটেল হিলটপ। আর এই সামনে এখন দেখা যাচ্ছে না, সামনে এরকম জায়গাতেই এদিকে পুরো রিফ্লেকশন হচ্ছে। এদিকে আছে গন্ডোলা রাইড, নিচে এখানে একটা ক্যাফে রয়েছে, ক্যাফের উপরটা আবার গার্ডেন করা, পুরো একটা ওপেন টেরেস টাইপের। তো জাস্ট ফাটাফাটি রুমটা। গুলমার্গে এসে লাস্টবার থাকতে পারিনি, তো আমাদের প্ল্যানিং ছিল গুলমার্গে এসে একটা ভালো হোটেলে একটা স্টে করার। তো এটার বাকি রুমগুলো ভালো, কিছু আছে এদিকের গল্ফ কোর্সের ভিউ, কিছু আছে ব্যাক সাইডে মাউন্টেন ভিউ। বাট সুইট রুমটা দেখা মাত্রই ভীষণ পছন্দ হয়েছে। এটা ওদের 20,000 পার নাইট থাকে, সেটা আমাদের 17,000 করে নিয়েছে পার নাইটে। তাতে জিএসটি, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু ইনক্লুডেড, শুধু লাঞ্চটা আমাদের আলাদা করতে হবে। সো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর লাঞ্চে যাবো। ও আরেকটা হচ্ছে এখানে একটা নোট রয়েছে, নোটটা আমি একটুখানি দেখাই। জানলা খুললে মাংকি কিন্তু ঘরের ভিতরে ঢুকে যেতে পারে, তার জন্য এটা একটা এখানে দিয়ে রেখেছে। সো চলো, জানলা খোলার দরকার নেই, এমনি পুরো বড় বড় কাচের জানলা আছে। এখান দিয়ে উইন্ডো গ্লাস দিয়ে এখান থেকে সুন্দর কালকে ভিউ এনজয় করব। কালকে শুধু গন্ডোলা রাইডে যাব, ওদিকে একটা শিবের মন্দির আছে যেখানে জয় জয় শিবশঙ্করের শুটিং হয়েছিল ওয়ার মুভির। ব্যাস